আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সাথী হয়েছেন দেখছেন দেশ টিভি, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমাদানের সাহরির সময়ে গুরুত্বপূর্ণ ইসলামী অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আজকে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব ইতিকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও মুফাসসিরে কোরআন জনাব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সিরাজি সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। মোহতারাম, আমরা আজকে যে বিষয় বেছে নিয়েছি ইতিকাফের গুরুত্ব ও ফজিলত। মুমিন জীবনে ইতিকাফের গুরুত্ব কতটুকু আসলে? আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন যে মুমিন জীবনে ইতিকাফের কতটুকু গুরুত্ব রয়েছে। আমরা জানি ইতিকাফের উদ্দেশ্যটাই হলো কদর রাত্রিকে পাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরকে পাওয়ার জন্য রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। হযরত জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা খুঁজতেছেন সেটা আপনার জন্য সামনে অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দ্বিতীয় দশক আবার তিনি ইতিকাফ করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা খুঁজতেছেন সেটা আপনার জন্য সামনে। আলহামদুলিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা আমার সাথে বিগত দিনে যারা ইতিকাফ করেছো এখন আসো। ইতিকাফ রমজানের শেষ 10 দিন করতে হবে। এ ব্যাপারে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফে হাদিসটি রয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এবার আমার কথা হলো, ইতিকাফের ইতিহাসটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুরু হয়েছে নাকি এর আগেও ছিল? আমরা যদি একটু কোরআনের দিকে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারেও আমাদেরকে অবগত করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতা লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। প্রথম নম্বর পারা 2 নম্বর সূরা আল বাকারা 125 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বললেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে তাগাদা দিয়েছি, মানে তাদেরকে আমি নির্দেশ করেছি, তোমরা কি করো, আমার মসজিদকে, কাবাকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কথা হলো যে মসজিদকে বা কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন, সেটা কি ময়লা আবর্জনা থেকে পবিত্র? না। মসজিদকে পবিত্র রাখার বিষয় বোঝানো হয়েছে যে মসজিদের মধ্যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা হবে, শুধুমাত্র তার জন্যই মানুষ এই শিরকে বা মাথাকে নত করবে, সেজদা শুধু একমাত্র আল্লাহকেই দিবে। সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে জানিয়ে দিলেন ইতিকাফের বিষয়। ইতিকাফটা হতে হবে কোথায়? মসজিদে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তাহলে আমাদের ইতিকাফটা হতে হবে মসজিদে। সেটা আমরা কোথায় পেলাম? মহাগ্রন্থ পবিত্র আল কোরআন প্রথম নম্বর পারা 2 সূরা আল বাকারা 187 নম্বর আয়াতের একটা অংশে আল্লাহ তাআলা বললেন, তোমরা ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করো না। আচ্ছা, তাহলে এখানে আমরা মসজিদের নির্দেশ পেলাম। আর একটা হলো ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করা যাবে না। এবার আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের দিকে আবার একটু লক্ষ্য করি, সেখানে কি বলছেন?
আমরা আমাদের সমাজে আমাদের কাছে প্রশ্ন আসে যে ইতিকাফ কি শুধু পুরুষরাই করবে নাকি নারীরাও করতে পারবে? করলে তারা কোথায় করবে, কিভাবে করবে? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওফাহু আল্লাহু তাআলা সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি মুত্তাফাকুন আলাইহি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন, যতদিন আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান না করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার তিনি বলতেছেন সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, রাসূলের ইন্তেকালের পরেও রাসূলের স্ত্রীগণ ইতিকাফ করেছেন। রাসূলের জীবদ্দশায় রাসূলের স্ত্রীগণ ইতিকাফ করেছেন, রাসূলের ইন্তেকালের পরেও রাসূলের স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এখন প্রশ্ন হলো, আমাদের সমাজে বর্তমান সময়ে আমাদের মা বোনেরা তারা যদি ইতিকাফ করতে চায় তাহলে কোথায় করবে? মসজিদে না বাড়িতে? বাসায়। এই ধরনের প্রশ্নগুলো আমাদের কাছে মাঝে মাঝেই করা হয়। আসলে বর্তমান সময়ে ফিতনার যুগ, মসজিদ নারীদের জন্য নিরাপদ নয় এবং মসজিদে নারীদের ইবাদতের জন্য ওরকম সুব্যবস্থাটাও নাই। মানে মসজিদে যদি নারীদের জন্য ব্যবস্থাপনা থাকতো তাহলে কি তারা মসজিদে ইতিকাফ করতে পারবেন? জি, হাদিস দ্বারা প্রমাণ করে নারীদের জন্য নিরাপত্তার সাথে যদি সেরকম সুব্যবস্থা থাকে তাহলে তারা অবশ্যই মসজিদে ইতিকাফ করতে পারবেন। আর যেহেতু আমাদের সমাজে অধিকাংশ মসজিদগুলোতে নারীদের ইবাদতের ব্যবস্থা নাই, এজন্য তারা ইতিকাফ করতে চাইলে তারা বাসায় ইতিকাফ করবে ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা নেই। আমরা যতটুকু কোরআন এবং সুন্নাহকে গবেষণা করে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন কদরকে পাওয়ার জন্য। আমাদের সমাজে একটা আয়াতের বিশেষ অপব্যাখ্যা অপপ্রচার হয়ে থাকে। কোন আয়াতের? মহাগ্রন্থ পবিত্র আল কোরআন 2 নম্বর সূরা আল বাকারা 185 নম্বর আয়াতের। আমাদের সমাজে অনেকে বলে যে কোরআন নাজিল হয়েছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, অথচ আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে নাজিল করা হয়েছে রমজান মাহে রমাদানে। আচ্ছা, সুন্দর, আমরা রমজান মাসটা পেয়ে গেলাম। এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি দিনে এসেছো নাকি রাত্রে এসেছো, কোরআন আমাকে জবাব দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনকে এক বরকতময় রজনীতে নাজিল করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন তুমি কি প্রথম দশকে এসেছো নাকি মাঝের দশকে নাকি শেষ দশকে, কোরআন এ প্রশ্নেরও জবাব দেয়। 30 নম্বর পারা সূরা আল কদর, কদর নামক একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, পূর্ণাঙ্গ সূরা দিয়ে পূর্ণাঙ্গ সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বললেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি কদর রাত্রি। আর সে কদরটা কোথায়? রমজানের শেষ দশকে। আল্লাহ রাসূল বলছেন বেজোর রাত্রিগুলিতে কদর অনুসন্ধান করো। আর কদর তো তাদের ভাগ্যেই সম্ভব, তারাই পাবে যারা ইতিকাফরত অবস্থায় কদর অনুসন্ধান করে, তাদের জন্য অতি সহজ। অর্থাৎ কদর যদি অনুসন্ধান করতে হয় তাহলে তাকে অবশ্যই ইতিকাফ করতে হবে। মোহতারাম, চমৎকার আলোচনার জন্য মোবারকবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দেশ টিভির পর্দায় বিশেষ দিনী অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা ইতিকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা আরো আলোচনা শুনবো, তবে তার পূর্বে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
সম্মানিত দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা বিরতির পূর্বে শুনছিলাম ইতিকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা। এবারে আমরা আরো আলোচনা শুনবো। মোহতারাম, আমরা ইতিকাফের সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম যে ইতিকাফ যদি করতে হয় তাহলে শেষ দশকে করতে হবে, তাহলে কদর পাওয়া যাবে। কিন্তু কেউ যদি চান যে পুরা রমাদান ইতিকাফ করবেন অথবা শেষ দশকের 2 দিন 3 দিন 5 দিন সুবিধা অনুযায়ী অথবা একদিন আলাদাভাবে ইতিকাফ করতে চান, তাহলে তিনি সেটা পারবেন কিনা? আলহামদুলিল্লাহ, সুন্দর একটা কথা বলেছেন। দেখেন, ইতিকাফের উদ্দেশ্যটা হলো আমাকে কদর অনুসন্ধান করা। এক, আমরা হাদিসের মাধ্যমে যেটা জানতে পারি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমা, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল প্রত্যেক রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। প্রত্যেক রমজানের শেষ 10 দিন। ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমা। তবে তিনি যে বছর ইন্তেকাল করলেন, তার যে বছর ইন্তেকাল হয়েছে সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। আল্লাহু আকবার। রাসূলের জীবনের দিকে যদি তাকাই, আমাদের আমল তো হবে রাসূলের আমল অনুযায়ী, রাসূলের নির্দেশনা অনুযায়ী। রাসূল যেভাবে করেছেন, তার দেখানো আল্লাহ পথ যেভাবে, অনুযায়ী। আল্লাহ কি বলেছেন আর রাসূল যেভাবে দেখিয়েছেন করেছেন, এভাবেই তো আমাদেরকে করতে হবে নিঃসন্দেহে। অতএব আমাদের উম্মতের জন্য যদি 1 মাস করা প্রয়োজন হতো, অবশ্যই আল্লাহ রাসূল 1 মাস করে দেখাই দিতেন, 1 মাস করো। কারণ সংসার করা এটাও তো আল্লাহর একটা ইবাদত। অবশ্যই। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রত্যেক রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন, আমরাও চেষ্টা করব রমজানের শেষ 10 দিন ইতিকাফ করার জন্য। ইতিকাফের 3টা প্রকার আছে। একটা হলো ওয়াজিব ইতিকাফ, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের আগে ইতিকাফ মানত করেছিলেন। মানে ওয়াজিব ইতিকাফের দলিলটা আমরা কোথায় পাচ্ছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইসলাম গ্রহণের পরে, যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণের আগে একটা ইতিকাফ আমি মানত করেছিলাম, আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, সেটা আদায় করে দাও। এটা হলো ওয়াজিব ইতিকাফ। আর একটা হলো মুস্তাহাব, মানে 10 দিন না, 1 দিন 2 দিন, রমজানের শেষে 1 দিন 2 দিন ইতিকাফ আদায় করলো, এটা হলো মুস্তাহাব ইতিকাফ। আরেকটা হলো সুন্নাহ। আমাদের সমাজে এই জায়গাটা অনেক সমস্যা আছে। দেখেন কিভাবে এই ইতিকাফটাকে আমরা ফরজে কিফায়া হিসাবে নিয়েছি, মানে সুন্নাতে মুআক্কাদা কিফায়া হিসাবে আমরা সমাজে প্রচার করি যে সমাজের কেউ যদি ইতিকাফ না করে তাহলে সবাই তো গুনাহগার হবে। অতএব একজন ব্যক্তিকে কিছু টাকা পয়সা দিয়ে, কিছু হাদিয়া দিয়ে তাকে মসজিদে বসাই দিলাম, আর এতে আমরা সবাই সেই গুনাহ থেকে বেঁচে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কেমন কথা ভাই? সুন্নাহ এটাই সবচেয়ে বড় কথা, কিফায়া নয়। বলুন, আল্লাহ রাসূলের এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, যেটা আল্লাহ রাসূল প্রত্যেক রমজানের শেষ দশকে পালন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইতিকাফ করেছেন, এটা কেন? শুধুমাত্র কদরকে পাওয়ার জন্য, শুধুমাত্র কদর। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা যদি ইতিকাফ করি, সেই ইতিকাফটা আমাদের কোন নিয়মে হতে হবে, আমরা কিভাবে করব, বা ইতিকাফরত অবস্থায় আমরা কি কি করব আর কি কি করতে পারবো না। আমাদের ভিতরে যারা ইতিকাফ আদায় করবেন তাদেরকে অবশ্যই 7টি বিষয় মনে রাখতে হবে। ইতিকাফ পালনকারীকে অবশ্যই 7টি বিষয় মাথায় রেখেই ইতিকাফে বসতে হবে। এই 7টা পয়েন্টের একটা পয়েন্ট যদি আপনার ছুটে যায় তাহলে আপনার ইতিকাফ যথাযথভাবে হবে না।
7টি পয়েন্ট কি? একটি পয়েন্ট হলো আমরা সূরা আল বাকারার 187 নম্বর আয়াতের শেষের অংশে যেটা পাই, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে বা ইতিকাফরত অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করবে না। এক। আরেকটা পয়েন্ট হলো হাদিস হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের সহিহ হাদিস। আরেকটা হলো কোনো রোগীকে দেখতে যাওয়া যাবে না, সে আপনার যেই হোক, রোগী দেখতে যাওয়া যাবে না। 3 নম্বর হলো আপনার জানাজায় অংশগ্রহণ করা যাবে না, জানাজায় শরীক হওয়া যাবে না। আমাদের সমাজে বিশেষ করে আমাদের শহরগুলিতে কেউ যদি মারা যায়, জানাজাগুলো কিন্তু মসজিদে হয় এবং প্রত্যেক ফরজ নামাজের পরে জানাজাগুলো হয়। ইতিকাফকারীকে অবশ্যই পয়েন্টটা মনে রাখতে হবে, আপনি ইতিকাফে আছেন, এই সময় মসজিদে যদি কারো জানাজা হয়, আপনি সেই জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না। কে বলেছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল বলেছেন। এরপরে আমরা একটা বলেছি হলো স্ত্রী সহবাস করা যাবে না, রোগী দেখতে যাওয়া যাবে না, আর একটা হলো কোনো জানাজায় অংশগ্রহণ করা যাবে না, প্রয়োজন ছাড়া মসজিদের বাহিরে যাওয়া যাবে না। জরুরি প্রয়োজন কি? মানে মসজিদে ওই রকম পরিবেশ নেই, প্রস্রাব পায়খানা আপনার জরুরি যেটা সারতে হয়, মসজিদে সেরকম পরিবেশ নেই। আলহামদুলিল্লাহ শহরগুলোতে সেরকম সমস্যা নাই, কিন্তু গ্রাম অঞ্চলে একটু দূরে থাকে, গোসল করার প্রবলেম একটু দূরে থাকে। এই বিশেষ প্রয়োজনে মসজিদের আঙ্গিনায় যদি পরিবেশ না থাকে, আপনি বাসায় যাবেন। আল্লাহ রাসূল যেমনটি করেছেন, চুপচাপ গিয়েছেন, আবার চুপচাপ তার প্রয়োজনটা সেরে চলে আসছেন। প্রয়োজন সারার যখন বের হচ্ছেন, প্রয়োজন সারার জন্য বের হওয়ার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত কারোর সাথে কথা বলা যাবে, কোনো কথা বলা যাবে না তাকে। এরপরের পয়েন্টটা হলো সিয়ামরত অবস্থায় ইতিকাফ করতে হবে। ইতিকাফ হবে সিয়ামরত অবস্থায়, অর্থাৎ যিনি রোজা ছিলেন না তার জন্য ইতিকাফ হবে না। সেটা আবার আরেকটা পয়েন্ট, সেটা ভিন্ন মাসালা। কিন্তু রমজান মাসে যিনি ইতিকাফ করবেন তাকে অবশ্যই সিয়ামরত রোজা অবস্থায় ইতিকাফ করতে হবে। আরেকটা হলো 7 নম্বর পয়েন্টটা হলো জামে মসজিদে তাকে ইতিকাফ করতে হবে, যেখানে জুমা হয়, যেখানে জুমার সালাত আদায় করা হয় জামে মসজিদে। তে আমরা সর্বোচ্চ যাদের সুযোগ আছে আমরা চেষ্টা করব কাবা ঘরে, যদি সম্ভব না হয় মসজিদে নববীতে, এরপরে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। আমরা এখানে যদি যেতে না পারি, তাহলে আমাদের সমাজে বা আমার এলাকায় যে সবচেয়ে বড় মসজিদটা আছে, আমরা সেখানে গিয়ে ইতিকাফে বসার জন্য চেষ্টা করব। এতেও যদি সম্ভব না হয়, তাহলে আমার মহল্লায় যে জামে মসজিদটা আছে, আমার নিকটস্থ সেখানে ইতিকাফ করবার চেষ্টা করব। আমরা ইতিকাফে মুহতারাম, চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, এর জন্য মোবারকবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন মাহে রমাদান মাসব্যাপী সাহারির সময়ে গুরুত্বপূর্ণ দিনী অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করেছি ইতিকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আগামীকাল আবারও একই সময়ে দেশ টিভির পর্দায় নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও সম্পৃক্ত হব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।